এটা দিকনগর 2 নম্বর হ্যাঁ বিধানসভা হাউসগ্রাম জঙ্গলের মধ্যে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে হাউসগ্রামের বিধায়ক অবেদানন্দ থান্ডা। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। আসলে থান্ডারদা, আমরা হ্যাঁ তো সবসময় স্টুডিওতে কথা বলি, আপনার পার্টি অফিসে অনেক কথা হয়েছে, হ্যাঁ একদমই কিন্তু তাই। জল জমিন আর জঙ্গল হ্যাঁ যেটা আপনিও ভালোবাসেন আমি ভালোবাসি, একদমই আর তাই। ফিলিংসটা কেমন? হ্যাঁ সুন্দর ফিলিংস, এই জঙ্গলমহল হুম, মানে অদ্ভুত একটা তোমার মানে মনের একটা ইয়ে তৈরি হয়, মানে মনের একটা তৃপ্তি তৈরি তৃপ্তি হয়। তৈরি হয়। আচ্ছা, আমি একটা বই নিয়ে এসেছি, কবি সুকান্তের একটা বই নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি চাইছি হ্যাঁ অন্তত, যেহেতু আপনি কবিতা কবিতা পড়তে ভালোবাসেন, এইটা একটু পড়ে দিলে ভালো হয় না? দেখুন তো, 1 লাইন 2 লাইন পড়ে দেওয়া যাক, ছাড়পত্র কবিতার। উনি কবিতা পড়ছেন কবি সুকান্তের, 2 লাইন পড়ে দেবেন। ঠিক আছে। ছাড়পত্র, কবি সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করি অধিকার। জন্মান্ত্র সুতীব্র চিৎকারে, খর্ব দেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত। বেশ, কবি সুকান্তের ছাড়পত্র দিয়ে শুরু করলেন। জীবনটা আমাদের অবশ্যই ছাড়পত্র। থান্ডা সাহেব, সামনে বিধানসভা নির্বাচন, আপনার রাজ্য নেতৃত্ব ঘুরে গেছে, হ্যাঁ, বাহবা দিয়ে গেছে, প্রশংসা করেছে আপনি কাজকর্মের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে। কি বললেন অরূপদা, কি বললেন? অরূপদা বললো যে আমাদের যে এসআইআর কাজ চলছে, হ্যাঁ। আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাতে একটা বিশেষ একটা চক্রান্ত হুম। চলছে। হুম। দিল্লির সরকার এবং হুম। ইলেকশন কমিশন যৌথভাবে বাংলাকে আঘাত করার চেষ্টা করছে। হুম। আমাদের দল তাই পিছিয়ে নেই। হুম। আমরা যতটা পেরেছি আমরা কাজ করেছি হুম। এবং মানুষের সঙ্গে থেকে এসআইআর ক্যাম্পে ক্যাম্পে গেছি হ্যাঁ। এবং তাদের এমুনেশন ফর্ম ফিল আপ করেছি এবং যথারীতি জমা দেওয়া হয়েছে। তাই আমরা কাজটা খুব ভালো করেছি এবং আমার আউসগ্রাম বিধানসভা পূর্ব বর্ধমানের বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছি এবং ভালো কাজ করেছি, 1 নম্বর আছি আমরা। আচ্ছা, খুবই আনন্দ লেগেছে কথাটা শুনে। এবং সেটা মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই পৌঁছেছে। অবশ্যই পৌঁছাবে। আচ্ছা, যে জঙ্গলে আমরা রয়েছি, আর পিছনে আপনার 2 সেনাপতি রয়েছে, এই যে ধ্রুবজ্যোতি ভট্টাচার্য আর হচ্ছে শান্তা রায়চৌধুরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা আপনার একদমই বড় সেনাপতি, এরা অ্যাকচুয়ালি একদম এরা কারিগর। একদম। এই যে জমি এবং ধরুন এই জঙ্গল, হ্যাঁ যেটা একটা সময় লুট হয়ে যেত, যেটা আপনি বারবার বলেছেন, সেটা হ্যাঁ। অনেকটা রক্ষা গেছে বলে আপনার মনে হয়? হুম। কারণ এখানে আদিবাসীদের অধিকার হ্যাঁ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা ব্যাপারে আপনার ভূমিকা। দেখুন, এগুলো তো জাতীয় সম্পদ হ্যাঁ। এবং বাংলার বন জঙ্গলে ঘেরা আমার হাউসগ্রাম হুম। বিধানসভা। নিশ্চয়ই আমরা চাইবো যেখানে জঙ্গলে কেউ যেন গাছ না কাটে এবং একটা গাছ যদি কেউ বাড়িতেও এসে কাটে, তার জন্য তাকে 10টা গাছ লাগাতে হবে। তাই জঙ্গল, এই যে জঙ্গলের সৌন্দর্য এবং তার সঙ্গে সঙ্গে আমার আদিবাসী মানুষরা, তারা এই সব জঙ্গলের মধ্যে তারা বাস করে। নিশ্চয়ই আমার পাশে তাদের দল, আমার পাশে তাদের পাশে আছি, আমরাও তাদের পাশে সবসময় থাকবো। তাহলে সাহেব, আপনি তো বহু ইন্টারভিউ দিয়েছেন বহু জায়গাতে, কিন্তু আপনি এরকম ভাবে আপনি কোনোদিন ভেবেছিলেন যে আমি জঙ্গলের মধ্যে আপনাকে নিয়ে আসবো, আপনি গল্প করবেন, আমিও গল্প করবো? আমরা গল্প করছি, কিন্তু যে একদমই তাই। দেখো, সবুজ সমারোহের মাঝখানে হ্যাঁ আপনি রয়েছেন, আপনাকে গার্ড করে আছে সমস্ত শাল সেগুন বিভিন্ন গাছ, অনুভূতিটা কেমন? হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ। এরভাবে ইন্টারভিউ আমি কোনোদিন দিদি নেই, প্রথম। হুম। খুব খুব ভালো লাগে, নতুন একটা অভিজ্ঞতা কাজ করছে এবং এটা নিশ্চয়ই আমরা দি কয়েরই মানে যারা এটা করছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞ। না, 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 আমি আপনার প্রতি খুব, আপনি আমার বন্ধুস্থানীয়, আমরা হাঁটি নাকি, না আমরা কোথায় যাবো আমরা? আচ্ছা সাদা সাহেব, হ্যাঁ ওইখানটা একটু বসি আমরা নাকি? চেয়ার, চেয়ার লাগবে? চেয়ার না, ঠিক আছে, কথা বলতে বলতে ইন্টারভিউ হবে, চেয়ার লাগবে না, চলে আসুন থানা সাহেব, দেখে শুনে আসবেন। আসলে খসখসে পাতার আওয়াজ, হুম, যে পাতার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক, তবে সাপ কোপ নেই এখানে দিনের বেলাতে, না না। কিন্তু এখানে যেটা আছে সেটা কিছু পোকা আছে, কীট পতঙ্গ আছে, এদেরও তো বেঁচে থাকার অধিকার রয়েছে। এদিকে আসুন। হুম, না, কোন দিকে বসবো আমরা? এদিকেই বসি, বেশ, আপনি এদিকেই বসুন। হুম। তো এই দেখুন, আচ্ছা, আমরা এদিকটা চলে আসুন, এরা বসুন। আসলে আমরা যেহেতু গল্প করছি, তার জন্য আমার চিত্র সাংবাদিকদের একটু কথা বলতে হয়, আর ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছে ওরা সব। যাই হোক, সেটা হচ্ছে যে তান্ডে সাহেব, মানুষের অধিকারের প্রশ্নে, মানুষের চাহিদার প্রশ্নে অনেকবার কথা হয়েছে। যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে, সবটা তো কমপ্লিট করা গেল না, কিন্তু আর আপনার হাতে 4 মাস, 4.5 মাস রয়েছে।
কতটা মানে কমপ্লিট কত তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে? হ্যাঁ, দেখুন উন্নয়নের কাজ তো কোনো সময় থেমে নাই কো। হুম, সবসময় উন্নয়নের কাজ চলছে। এখন আমার আউসগ্রাম বিধানসভা বিভিন্ন জায়গায় যে রাস্তাগুলো খারাপ হয়েছে সেই রাস্তাগুলো রিপেয়ারিং চলছে হুম। এবং নতুন রাস্তাও তৈরি হচ্ছে। পুরোদমে কাজ চলছে। উন্নয়ন পেছিয়ে নাই কো। এবার টুকিটাকি এবং ব্যক্তিগত স অ সম এবং সমষ্টিগত দুটো উন্নয়নই একসঙ্গে চলছে। আচ্ছা, বিরোধীদের আমি ওখানে অভিযোগ পাইনি আপনার বিরুদ্ধে, পেলে নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করব। তো বিরোধীদের যে ভূমিকা এখানে, বিশেষ করে বাম এবং রাম, তারা কি সত্যি আপনাকে এবার ঝাপটা দিতে পারে? কারণ আপনার যে সাংগঠনিক যে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আপনার যে ভূমিকা রয়েছে, এবার আপনাকে ঝাপটা দিতে পারে বলে মনে হয়? নাকি ওরা হ্যাঁ, ঝাপটা দেখুন খেয়ে যাবে? আমি একটা কথা বলি। বিরোধী দল যারা রয়েছে হ্যাঁ, তাদের আমি কিন্তু প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে যে যেকোনো দল সে করতেই পারে। আমি কিন্তু প্রত্যেকটি মানুষকেই আমি শ্রদ্ধা করি। সবার সঙ্গে অ্যা তোমার আম মনের মিল না হতে পারে। তো গণতান্ত্রিক অধিকার সে তার দল করতেই পারে। কিন্তু তারা আ যেভাবে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তারা নতুন করে ফিরে আসার তাদের কোনো সম্ভাবনা নেই। আর কোনো রকম ঝটকা আমাকে দিতে পারবে না। আচ্ছা, একটু আমার চিত্র সাংবাদিকরা দেখাচ্ছে গাছপালা, একটু রঘু ডাকাতের কথা বলুন না, আপনি তো এই অঞ্চলের মানুষ। হ্যাঁ, দেখুন একটা কথা বলি। এ আমরা শুনেছি আরকি। হ্যাঁ, গুগল আমি দেখেছি। হুম, মানে আউসগ্রামের একটা সময়ে রঘু ডাকাত বলে ডাকাত হুম, ছিল হুম, এবং মানে আমার গুসকারা পাশেই আমার গুসকারা শহর হুম, হচ্ছে গুসকারা পৌরসভা। হুম, এই গুসকারা পৌরসভার আ পটভূমিটা একটু অন্যরকম। হুম, মানে চারিদিকে বন জঙ্গলে ঘেরা এবং পাশ দিয়ে বয়ে চলেছে কুনুন নদী। হ্যাঁ? কুয়ে নদী, হুম, কুনুন নদী বয়ে চলেছে এবং এর মাঝখানে এই জঙ্গলে ঘন জঙ্গলে বহু ডাকাত বলে কেউ ছিল এবং তার এই ডাকাতের নাম ছিল এখানকার বাচ্চা ছেলেদের বাড়ির মা বোনেরা তাদেরকে বাচ্চাদেরকে বলতো চুপ চুপ করে ঘুমিয়ে যা রঘু ডাকাত আসবে। তাই কিছুদিন আগে আপনারা জানেন যে আমার আউসগ্রাম ২ নম্বর ব্লকের আহ, উম, অমরপুর অঞ্চলে কালিকাপুর বলে একটা জায়গা সেখানে জঙ্গল আছে সেখানে দেবের অভিনীত রঘু ডাকাতের শুটিংও হলো। তান্ডা সাহেব, যখন আপনার বামফ্রন্ট এখানে রাজ্যে ক্ষমতায়, তখন এখানকার বিধায়ক এবং অধিকারের প্রশ্নে এখানকার পিছিয়ে পড়া সম্প্রদায়, জনজাতি, সংখ্যালঘু সব ক্ষেত্রেই উন্নয়ন নিয়ে প্রশ্ন উঠেছিল, অনুন্নয়নের ছোঁয়া ছিল। তারপর আপনি যখন এলেন এখানে দায়িত্ব নিয়ে, সেই যে তাদের যে গ্যাপ, তারা যেটা করতে পারলেন না, সেটা আপনি কতটা কমপ্লিট করতে হ্যাঁ, পারলেন? দেখুন ওরা যে কাজগুলো করতে পারে না তার 100% কাজ আমরা করে দিয়েছি। আচ্ছা। আর মানুষের জন্য আপনি যেটা করেন, যেটা আমি দেখেছি আপনার অফিসে, যে আপনি মোটামুটি দরজা খোলাই রাখেন, যে সবাই অন্তত এসে তার একদম। অধিকারের প্রশ্নে করবে। আচ্ছা, আ আরেকটা কবিতা পড়বেন নাকি? না, না আমি ঠিক পড়ে আছে। দেবো? আপনি পড়ে দেন। আচ্ছা, সেটা হচ্ছে যে, আমি একটা কবিতা পড়ে দিই। সেটা হচ্ছে কবি সুকান্তের লেখা। বলছে, হে মহাজীবন, আরে কাব্যে নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদ্ম লালিত ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। আমি কেন পড়লাম বা কেন ছাড়পত্র কবিতার বইটা নিয়ে এলাম? আসলে জীবনের উপলব্ধির ক্ষেত্রে কবি সুকান্তের ভূমিকা অনবদ্য। সেটা আপনাকেও একদম, সমৃদ্ধ করেছে, আমাকেও সমৃদ্ধ করেছে। একদম। তা আজকে কোনো ওই সিনেমা টিনেমার কোনো কথা বলতে আসিনি। সামনে নির্বাচন আছে, ওর অনেক দায়িত্ব রয়েছে। আমি শেষ করব প্রশ্ন দিয়ে। বিধানসভার টিকিট আপনি পাবেন, আপনি হরপ করে লিখে দিচ্ছি আপনাকে। নিন্দুকেরা হয়তো বলবে যে, নয়ন রায় বলছে কি করে? চুল পেকেছে তো, অভিজ্ঞতা আমার সাংবাদিকতার জায়গা থেকে বলছি। মানুষের যা জনসমর্থন, মানুষের যা সাড়া রয়েছে এবং দল যেভাবে ভাবছে, আপনি টিকিট পাচ্ছেন এটা নিশ্চিত। টিকিট যদি পান, যদিও তবে যদি শব্দ রাখছি, কোন কোন কাজগুলো, যেমন ফুটবল একাডেমির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ক্রিকেট একাডেমির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আদিবাসী ছেলেমেয়েরা খেলাধুলা করতে চায় তাদের ক্ষেত্রে, তাদের শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে আর কি কি করা যায়, 26-এ যখন জিতে আসবেন। দেখুন আমাদের এখানে প্রচুর মাঠ মানে প্রত্যেকটি অঞ্চলেই খেলার মাঠ আছে এবং এখানকার আমাদের আদিবাসী ছেলেমেয়ে সহ এমনি যারা ছেলেমেয়ে যারা আছে সবাই কিন্তু খেলাধুলোর সঙ্গে যুক্ত আছে এবং তাদের প্রতি ক্ষেত্রে যে ধরনের কোনো কিছু করতে হবে বা কোনো জায়গায় যারা যাবে খেলতে আমি কিন্তু সবসময় তাদেরকে সহযোগিতা করি আগামী দিনেও করব এবং আমি চাই আমাদের এই আদিবাসী ছেলেমেয়েরা শুধু আমার এই আউসগ্রামেই নয় তারা এই এই বিধানসভা থেকে তারা ব্লকে যায় ব্লক থেকে তারা জেলাতে যায় জেলা থেকে রাজ্যে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা খেলে এসছে এবং খুবই আম, মানে তারা আম, ভালো কাজ করে এবং ভালো খেলা দেখিয়ে অন্য রাজ্যের কাছ থেকে তারা পুরস্কারও পেয়েছে তাই তাদের পাশে আমি ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো।
আচ্ছা, আমি বিধায়ক সাহেবকে অনুরোধ করেছিলাম যে জঙ্গলে, আমি অবশ্য ধ্রুবজ্যোতিকেও বলেছিলাম, শান্তাকেও বলেছিলাম যে একটু জঙ্গলে যেতে চাই, মন্দিরে যেতে চাই। আমাকে কিন্তু নিয়ে এসছে, আমার কিন্তু মন খুব খুশ। কারণ হচ্ছে সবুজের বনানীর মাঝখানে আমি আর বিধায়ক কথা বলছি। আমার একটা ভূমিকা আছে, চতুর্থ স্তম্ভের ভূমিকা গুরুত্বপূর্ণ, আর পলিটিক্যাল ডেমোক্রেসির অবেদানন্দ থান্ডারের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগের দিনও বলেছি, আজও বলছি, এই জঙ্গলে বলছি, গাছকে সাক্ষী রাখি না, ও টিকিট পাবে। আর টিকিট পেলে যে সমস্ত কাজ বাকি আছে সেগুলো করবে। অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে, মানুষের প্রশ্নে, জীবন জীবিকার প্রশ্নে। অনেকে বলবে যে আপনি কি জ্যোতিষী নয়ন রায়? চুল পেকেছে আমার, তো আগের দিনও বলেছি, টিকিট ওর আছে, টিকিট পাবে, জিতবে, লড়াই হবে, তো থাকতেই পারে। আর তাই ছাড়পত্র দিয়ে শেষ করলাম। আপনার অবেদানন্দ থান্ডারের ইন্টারভিউ শোনার পর কেউ আমাকে অন্তত গালমন্দ করবেন না, আমি সবার জন্য আছি। আহ, এখানেই অন্তত আজকে এই দুপুরটা শেষ করলাম। মানে সূর্যের একটা আলো আপনাকে উদ্ভাসিত করছে, আমাকে উদ্ভাসিত করছে। অনেক শুভেচ্ছা রইল আপনাকে। একদম। অনেক অনেক ধন্যবাদ সবাই আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার, আমি নয়ন রায়, হাউস গ্রাম।